দর্শক, এটা হলো দেশি হলুদ মাগুর। কিন্তু আসলে আমরা একজনের সাথে কথা বলতে চাই, সেটা হলো ভাই, এর আগে তো আপনি মেলাবার মাছ নিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেলাবার মাছ নিয়ে গেছেন, কিন্তু এই দেশি মাছের প্রতি আপনার ঝোঁক হলো কেন? এরা লাভ বেশি হয়। লাভ বেশি হয়? হ্যাঁ, তাড়াতাড়ি বড় হয়। এর কোনো মানে না মানে না বাজারে বেচার তো সমস্যা নাই? না, কোনো সমস্যা, যে বড় মুহূর্তে এর আগে আপনি মাছ নিয়ে গেছেন মনে হয় অনেকবার? হ্যাঁ, অনেকবার গেছি, খুব ভালো রেজাল্ট, ওই খুব জন্য ভালো রেজাল্ট না? হ্যাঁ। আমাদের সুবর্ণ মৎস্য হাজারী খোঁজ পাইছিলেন কেমনে? আমি যে ফেসবুকে, আবার টিভিতে টিভিতে, ফেসবুকে। তো আজকে কি মাছ নেওয়ার জন্য আসছেন আপনি মোটামুটি? আজকে দেশি মাগুর। আজকে এই দেশি মাগুর নেওয়ার জন্য আসছেন না? হ্যাঁ। কিছুদিন আগে মনে হয় একটা মাছ নিয়ে গেছেন আপনি, কই মাছ? কই মাছ দিয়ে গেছিলাম। এর আগেও নিয়ে গেছেন অন্য মাছ? হ্যাঁ, না আপনি আসছেন কোথা থেকে? আমি মহাদেবপুর নটা মোড়। মহাদেবপুর নহাটা মোড়, আমাদের বাড়ি থেকে অনেক দূর। আসলে দর্শক, সেটা হলো যে এই সাদা মাছের পাশাপাশি কিছু ক্যাটফিশ মাছ চাষ করাটা দরকার। কারণ ক্যাটফিশের কোনো খাবার লাগে না। আমাদের হ্যাচারির নাম সুবর্ণ মৎস্য হ্যাচারী ও চঞ্চল মৎস্য হ্যাচারী। আমরা ওনাকে এই মাছটা দিব। ওনার সাক্ষাৎকার নিজেও শুনলেন। আসলে এর আগে উনি মালাবার নিয়ে গেছে। আসলে সবার ভাগ্য তো আর খোলে না। মাছের ব্যবসাটা আসলে ভাগ্যের বিষয়। কেউ ২ টাকা দিয়ে ২ কোটি টাকার মালিক হয়, কেউ ২ কোটি টাকা খরচ করে পথে নামে। তো এগুলা হলো শুধু একটাই কারণ, সেটা হলো ভুল বোঝাবুঝি। কারণ যেই জিনিসে জানা নাই সেই জিনিসে ইনভেস্ট করা ঠিক না। কোথাও কোনো কাজ না জানলে সেটাতে ইনভেস্ট করা ঠিক না। কারণ এই মাছের পারদর্শী উনি অনেক দিন থাকে। মনে হয় অনেক বছর থেকে মাছের কাজ করেন। মোট বছর 10। ১০ বছর আগে থাকে। তার মানে ২০১৫ সালের মতো। হ্যাঁ। ২০১৫ সাল থেকে শুরু। এই যে জংলা মাছ আমরা করে 4 বছর থেকে করেছি। হ্যাঁ, উনি আগে সাদা মাছ করতো। রুই, মিরকা, পাঙ্গাস, সিলভার এগুলো করতো।